হ্যাঁ, আমি কোনো গিয়া লুটপাট করতে চাই না। আমরা সপ্তাহে 7 দিন আমি বাড়ির ছেলে, ঘরের ছেলে, আমি ঘরে থাকতে চাই এবং 7 দিনই এই সন্তান যেন এই উপজেলা নির্বাচনে জয়ী হতে পারে। এটা ভগবান জানে কি। 21 তারিখ জিতবে আমার আরো জুড়ে সবাই বলো, সবাই বলো মার্কাটা কি? 21 তারিখ জিতবে আমার আরো জুড়ে আমাকে পাবেন। আমি মনে করি আপনারা ঈশ্বরের কাছে আরাধনা করবেন। যাবেন ভোট কেন্দ্রে যাবেন, আপনি যারে ভালো লাগে তারই দিয়ে। আমি এলাকার ছেলে হিসাবে ভুল ত্রুটি মাফ করে দিয়ে চাচা আমার জন্য দোয়া করবেন। জনগণের সারা বেশ ভালো। আমি মনে করি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি অবশ্যই জয়যুক্ত হব, এটা আমি প্রত্যাশা করি। কারণ আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দলের মুখপাত্র জননেতা ওবায়দুল কাদের সাহেব বারবার এই কথাগুলো বলেছে যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যেন এই নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সেই নিয়ম নীতি উপেক্ষা করে কালো টাকা এবং পেশি শক্তির মাধ্যমে তারা আবার এই উপজেলা নির্বাচনে প্রার্থী হতে এসেছে। সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে, কিন্তু নির্বাচনের পূর্বেই যেইভাবে প্রভাবিত করতেছে সেটা তো নির্বাচন সুষ্ঠু হওয়া বলে চলে না। আমরা আশা করেছিলাম কোনো মন্ত্রীর ভাই, ব্রাদার্স, ছেলে মেয়ে কেউ এই নির্বাচনে আসবে না। আমাদের সেটা প্রত্যাশা ছিল। আমাদের সেই কথাগুলো যদি কোনোদিন সুযোগ পাই গণভবনে অথবা কেন্দ্রীয় কোনো জায়গায়, আমরা সেইগুলো তুলে ধরব। আমরা আশা করেছিলাম, সেই গণভবনের দিকে আমরা তাকিয়েছিলাম, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় সেখানেও কিন্তু আমরা সুবিচার পাই নাই। জানি না এই চেইন অফ কমান্ড কতদিন আওয়ামী লীগের কিভাবে ধরে রাখা যাবে। আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে যদি বাঁচায় রাখতে হয়, আওয়ামী লীগকে যদি সুসংগঠিত রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদের যে অধিকার, আমাদের যে স্বপ্ন, আমাদের যে সুন্দর পরিবেশে ভোট দেওয়ার, সেই ব্যবস্থা অবশ্যই করবে।